আমার দেশের একটা হীরকখণ্ড, একটা কিংবদন্তি আল্লামা সাইদি কিনে 13 বছরে যে নাটকটা করেছে, নাটক শুরু করেছিল জুলুম দিয়া, শেষ করেছিল হলো পাশবিকতা দিয়ে। এটা একজন জেলখানার একজন কয়েদি, উনি জেলখানায় ছিলেন, তোমরা তাকে কয়েদি বানায় রাখছো, ভালো কথা। শেষ পর্যন্ত তাও সহ্য হয় নাই। 13ই আগস্ট 2023 সালে হঠাৎ করে 11টার দিকে তাকে বলা হলো আপনি অসুস্থ, হসপিটালে যেতে হবে। উনি বলেন আমি অসুস্থ, আমি তো নিজেই জানি না, তোমাদের কাছে কোন ফেরেশতা বললো না আপনি অসুস্থ। জোর করে তাকে সেখান থেকে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করায় দিয়া একটি টিম গঠন করে, সেই টিমের মধ্য দিয়ে, মেডিকেল টিমের মধ্য দিয়ে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে একটা সুস্থ মানুষকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, যদি তিনি এই প্ল্যাটফর্মের মানুষ ছিলেন, এই মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা হাজারো জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, যারা আজকের ক্ষমতার মসনদে আছেন, স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, অবিলম্বে এই জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা সাইদির খুনের সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করা হোক। এদের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর হলো শিরিক করো না। কি করো না? শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 1 নম্বর শিরিক করবো না। রাজি আছেন তো সবাই? শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মানে ও বাকি দেবে না। বিয়ের দিন বৃষ্টি হওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবনের চোখের পানি ফুরাবে না। ফতুয়ায়ে দাদি, ফতুয়ায়ে দাদি, দাদি কইছে। ছোটবেলায় দেখতাম ওই যে প্রত্যেক বাচ্চার মানে কপালের কোনায় কি দিত? টিপ দিত। কেন? বদনজর থেকে বাঁচার জন্য। সূরা ফালাক নাস নাই। তো এই যে কিছু শিরক, চিন্তাগত, কর্মগত, কথার ভিতরে কিছু শিরক আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলোকে বিশ্বাস করার কোনো দরকার নাই। নাম্বার 2, আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 2, দৃষ্টি নিম্নমুখী রাখা। দৃষ্টিকে কখনো কি বলে, সরি, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। বাপ কাকে শিখাচ্ছে? সন্তানকে। পিতামাতার সঙ্গে কি আচরণ করা? সুন্দর আচরণ করা। এটা ছোটবেলায় শিখাচ্ছেন লোকমান তার সন্তানকে। ভালো ব্যবহার করো বাবা, শুকর আদায় করো, বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই সমস্ত বিষয়গুলো শেখায়া দিচ্ছেন গোটা বান্দাকে। এবং বাপ মার জন্য কি দোয়া করতে হয় তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শেখায়া দিয়েছেন। এই পৃথিবীতে কোন ধর্মের ভিতরে, কোন ধর্মের বইয়ের মধ্যে বাপ মার জন্য এমন দোয়া নাই। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আপনি শুধুমাত্র কোরআনেই পাবেন। আব্বা আম্মার জন্য এমন দোয়াটা আমরা সব সময়ের জন্য করব, জীবিত থাকলেও করব, মরে গেলেও করব। কারণ এই দোয়াটা মরা বাবার জন্য করা যাবে, মরা মার জন্য করা যাবে, আবার জিন্দা বাপ মার জন্য করা যাবে। এমন সুন্দর দোয়া, কি সুন্দর করে আল্লাহ পাক দোয়া শিখাইয়া দিয়েছেন। এই দোয়াটা আমরা করব। এবং পিতামাতার সঙ্গে একটা বারের জন্য কোনো খারাপ আচরণ করা যাবে না। কারণ
বাপ মা যখন বুড়ো হয়ে যায় সন্তান তখন ইয়াং হয়ে যায়, আবার বাপ মা যখন ইয়াং থাকে সন্তান তখন শিশু থাকে, সন্তান তখন কি থাকে? শিশু থাকে। শিশু সন্তান তখন বাপ মা ইয়াং। আল্লাহ বলছেন না রে না, তোর বাপ যখন বুড়ো হয়ে যাবে, তুই যখন ইয়াং হয়ে যাবি, তোর বাপ সেই সময় শিশুর মতো হয়ে যাবে, শিশুসুলভ আচরণগুলো করবে। সেই সময় খবরদার খবরদার, ঝ্যাংটা মেরে কোনো ধমক দিয়ে একটা কথাও বলতে পারবি না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এগুলো কোথায় পাবেন আপনি? আমেরিকাতে বুড়ো মানুষের কোনো দামই নাই। সব বুড়াগুলোকে এক জায়গায় করে একদম গরুর মতো করে খড়ে রেখে আসে, খড় পর্যন্ত। ওই খড়ের নাম হলো বৃদ্ধাশ্রম। খড়ের নাম কি? বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই কালচার আমার দেশে আসবে কেন? আর ইসলাম সবচেয়ে বেশি দাম দিয়েছে বুড়া বুড়ি মানুষের। আল্লাহু আকবার বলে। বুড়া মানুষকে আল্লাহ ইসলাম সবচেয়ে বেশি সম্মান দিয়েছে। বুড়াকে সম্মান করো, মুরব্বীকে সম্মান করো। যে মুরব্বীকে সম্মান করো না, রাসূল বলেছেন সে আমার উম্মতি না। সে আমার কি না? উম্মতি না। সে আমার কেউ না। ফালাইসা মিন্না, আছে না? ফালাইসা মিন্না, সে আমার কেউ না। ইসলাম এই সম্মানগুলো দিয়েছে। অতএব এই দেশের শান্তি, এই দেশের কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য আমরা সব দেখেছি, সব দেখা শেষ। আমরা একটা বার দেখতে চাই কোরআনের বাংলাদেশ। সবাইকে দেখতে চান? কোরআন কি একার না সবার? কোরআন আসলে কি কারো অসুবিধা হয়? যার অসুবিধা হবে ওর নতুন করে ঈমান আনা দরকার। নতুন করে ঈমান আনতে হবে। কোরআন মানতে তোমার সমস্যা কোথায়? কোরআন শুধু নাম সর্বস্ব ধর্মীয় কিতাব নয়। রাসূলকে আপনি নামাজে মানবেন, রোজায় মানবেন, রাষ্ট্রনীতিতে মানবেন না, বিচারে মানবেন না। আপনি ভণ্ড, আপনি প্রতারক। আল্লাহকে ফাঁকি দিতে চান? অসম্ভব, অসম্ভব ব্যাপার। নিজের কায়েমের স্বার্থের জন্য আপনি আপনার মুখ থেকে আবু জেহেলের ভাষায় কথা বলবেন, এটা হতে পারে না। ইমানদারের ভাষায় কথা বলতে হবে। কিসের ভাষায়? যদি মুসলমান দাবি করেন, ইসলামের ভাষায় কথা বলতে হবে। আপনাকে মুনাফিকের ভাষায় কথা বলা যাবে না। কোরআন এক জায়গায় দরকার না সব জায়গায় দরকার? এক জায়গায় না সব জায়গায়? কোরআন কি সব জায়গায় অচল না সচল? কোরআন কি ব্যর্থ? কোরআন ব্যর্থ না। আমি আপনি ব্যর্থ, কোরআন ব্যর্থ না। কোরআনের জায়গায় থেকে যাবে, আমরা হেরে যাব। আমরা যদি হেরে যাই, কোরআনের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদের। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3, সন্তানকে বলছেন বাবা, বাপ মা যদি ইসলাম বিরোধী হয় সেই সময় তুমি তার কথা মানতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলাম আগে না বাপ মা আগে? বলেন 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 বলেন। আমার দেশে একই পরিবারে একই বাপ মা সন্তান 4 ভাই 4 দল করে। আছে না? 4 ভাই 4 দল করে, যেন কোনো সমস্যা নেই। যে দল ক্ষমতায় আসে ওর কাছে 3 ভাই যে বসে বলে ভাই 5 বছর দেখে নিও। মানে মুনাফিক যদি কেউ দেখতে চান তাহলে ওই 4 ভাইকে দেখবেন। আমার কথা কি বোঝা যায়? আছে না নাই বলেন? মোহামেডান টু আবাহনী, আবাহনী টু মোহামেডান, স্পোর্টিং ক্লাবের মতো দল পাল্টায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে বাপ মা বিরোধী হওয়া যাবে না। তবে বাপ মা যদি ইসলাম বিরোধী হয় তখন তাদের কোনো কথা মানা যাবে না। আমার বন্ধুগণ, কিন্তু বাপ মা ইসলাম বিরোধী, সেই সময় কিন্তু আপনি তাদের সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। আল্লাহ তাও শিখিয়ে দিচ্ছেন, ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার বাপ মা যদি ইসলাম বিরোধী হয়ে যায় কিন্তু আচরণ যেন কখনো খারাপ না হয়, সুন্দর আচরণ করবে। কারণ বাপ মার সুন্দর আচরণ কাফের হালতেও পাবে, ইমানি হালতেও পাবে। বাপ মার ক্ষেত্রে আমরা পাশবিক হব না, মানবিক হব। মানবিক হতে হবে। বাপ মার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আমার বন্ধুগণ, মা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখেন, একজন বড় আল্লাহওয়ালা ছিলেন সাহেবে জুরাইজ। এত বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন, তিনি আল্লাহর অত্যন্ত কাছের বান্দা ছিলেন। যা বলতেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল করতেন। একদিন তার মা তাকে ডাকার জন্য এসে দেখে তার ছেলেটা সেজদার মধ্যে নামাজ পড়তেছে, সেজদায় আছে। ডাকতেছে, বাজার সাহেবে জুরাইজ, এইদিকে আমি তোমার মা আসছে, আমার কথা শোনো। সাহেবে জুরাইজ মনে মনে ভাবলেন, আমি সেজদা দিচ্ছি, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো না, মার সঙ্গে কথা বলবো। এই চিন্তা করে তিনি মার ডাকে সাড়া দিলেন না, সেজদায় পড়ে থাকলেন। মা এক পর্যায়ে রেগে গিয়ে খেপে গিয়ে একটা বদদোয়া দিলেন, আল্লাহ আমার এই ছেলে সাহেবে জুরাইজের জীবনে একটা বদকার নারী
কুমন্ত্রণা না পাওয়া পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না। বৎকার নারীর দর্শন না হওয়া পর্যন্ত তুমি